ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ভয় করো। ওরে গোলামের জাতি, বান্দির জাতিরা রে, তোমাদেরকে স্মরণ করাইয়া দিলাম, ওই দিনের ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান, ইয়াওমুন অর্থ দিন, কোন দিন? ময়দানে মাহশরের দিন রে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আমি আল্লাহর আদালতে হাজির হবে। আমি আল্লাহর আদালতে যেই দিন বান্দা হাজির হইবা, ওই দিনের ভয় তোমাদের দিলের ভিতরে রাখো। যদি ওই দিনের ভয় যদি তোমাদের দিলে থাকে, তাহলে তুমি নামাজ ছাড়বা না। ওই দিনের ভয়, ময়দানে মাহশরের ভয় যদি দিলে থাকে, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, হজ ছাড়বা না, যাকাত ছাড়বা না, গুনাহ করবা না, গান শুনবা না, বাজনা শুনবা না, বেপরদা চলবা না, অন্যায় কাজ করবা না, অপরাধ করবা না, মিথ্যা কথা বলবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, কোনো অন্যায় কাজে জড়িত হইবা না। যদি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ময়দানে মাহশরের কথা যদি স্মরণ থাকে, দুনিয়ায় অপরাধ করলে বান্দারে, দুনিয়াতে অপরাধ করলে দুনিয়ার আইনে তোমার শাস্তি আছে। দুনিয়ার কোনো আইন লঙ্ঘন করার কারণে রে বান্দা, দুনিয়াতে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আমি আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে আমিও একটা শাস্তির ব্যবস্থা রাখলাম। ওই শাস্তির দিনটা হলো ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের দিন তোমাদেরকে বিচারের আওতায় আনা হবে। তো দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জীবন তোমার জীবন, ওই দুনিয়ার জীবন ওই তোমার জীবন শেষ না রে। তোমার এই দুনিয়ার জীবন শেষ না। তোমাকে পাঠানেওয়ালা আমি আল্লাহ, তোমাকে জীবন যাপন দেনেওয়ালা আমি আল্লাহ, তোমারে খাবার দেনেওয়ালা আমি আল্লাহ, রিজিক দেনেওয়ালা আমি আল্লাহ, হায়াত দেনেওয়ালা আমি আল্লাহ, শান্তি দেনেওয়ালা আমি আল্লাহ, রিজিক দেনেওয়ালা আমি আল্লাহ, সন্তান দেনেওয়ালা আমি আল্লাহ, সম্মান দেনেওয়ালা আমি আল্লাহ, সন্তান দেনেওয়ালা আমি আল্লাহ, সম্মান বাড়ানেওয়ালা আমি আল্লাহ। জুড়ে বলেন চিল্লাইয়া আমাদের রবকে। আমাদের রব আল্লাহ। রব বলেন দুনিয়াতে তোমার এখতিয়ারে তুমি যাও নাই, আমি আল্লাহ পাঠাইলাম। শুধু পাঠাইলাম বান্দা এমন না রে, তোমাদেরকে পাঠানোর পরে আমি একটা কিতাব পাঠাইলাম জীবন যাপনের জন্য। ওই কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য একজন নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম। শুধু কিতাব দিলে বান্দা বুঝবা না দুনিয়ায় কিভাবে জিন্দেগি গঠন করতে হবে, সেটা তোমার বুঝে আসবে না। এই জন্য কিতাব বুঝাইয়া দেওয়ার জন্যে আমি রসুল নামক একজন নবী তোমাদেরকে পাঠাইলাম, কিতাবও পাঠাইলাম, নবীও পাঠাইলাম। কিতাব বুঝার জন্য নবী দিলাম, নবী কিতাব পড়ে পড়ে তোমাদেরকে বুঝাইবেন। নবী যখন দুনিয়াতে থাকবেন না, তোমাদেরকে নবীর ওয়ারিসেরা কোরআন বুঝাবে, হাদিস বুঝাবে। জীবন যাপন করে আমি আল্লাহর আইন তোমরা মেনে মেনে দুনিয়ার জীবন যাপন করবে। আর ওই জীবন যাপন যখন সঠিক হবে, তখন কিয়ামতের দিন তোমাদের জন্য শান্তির ব্যবস্থা হবে। আর দুনিয়ার আইন লঙ্ঘন করলে যেইভাবে তোমাদেরকে কাঠ গড়ায় যাইতে হয়, ঠিক তেমনি হবে আমি আল্লাহর আইনগুলি লঙ্ঘন করার কারণে আমি আল্লাহর একটা আদালত আছে, দুনিয়ার একটা আদালত আছে। আমি আল্লাহর একটা আদালত আছে, দুনিয়ার আদালত শহরে থাকে, আর আমি আল্লাহর আদালত পরকালে ময়দানে মাহশরে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পরকালে তোমাদের জন্য যে আদালত রাখলাম, দুনিয়ার আদালতের ভিতরে পুলিশ থাকে, রেপ থাকে, বিডিআর থাকে, আনসার থাকে। আমি আল্লাহর এমন একটা আদালত তোমার জন্য আছে ময়দানে মাহশরে। তুমি দুনিয়ার আইন যখন লঙ্ঘন করবা, তোমাকে দুনিয়ার থেকে নেওয়ার সময়ই তোমার জন্য ডিউটি শুরু হবে। যখন দুনিয়ার আইন মানবা, আমি আল্লাহর আইন দুনিয়াতে যখন বাস্তবায়ন করবা, আমি আল্লাহর আইন যখন দুনিয়াতে মেনে মেনে জীবন যাপন করবা, তোমাকে আরশে আজিম থেকে, জান্নাত থেকে তোমাদের জন্য ফেরেশতা আসবে তোমারে নিয়ে যাওয়ার জন্যে। দুনিয়ার রবের আইন যদি তোমরা মানো রে, দুনিয়ায় আল্লাহর আদেশ যদি মানো, আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদের জন্য পরকালে শান্তি আছে। আল্লাহর আইন যদি মানো না, আল্লাহর বিধান যদি মানো না, রসুলের তরিকা যদি মানো না, তোমাদের জন্য পরকালে কোনো শান্তির ব্যবস্থা নাই। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ, জুড়ে বলি আমাদের রবকে। এই আওয়াজ নাই, সামনের জায়গায় একটু দয়া করে পুরা করি আর বলি আমাদের রবকে। সামনে আসেন, একটু সামনের জায়গাটা পুরা করি, জুড়ে বলি আমাদের রবকে। এবার রবকে জিজ্ঞাসা করি, রব, আপনার দরবারে আমাদের একটা আরজি। দুনিয়াতে অপরাধ করলে কোর্ট আছে, আদালত আছে, বিচারের কাঠগড়া আছে। আমরা অপরাধ করলে পরকালে কি আমাদের জন্যে
আপনার দরবারে কোনো আদালত আছে নাকি? আমার রব এবার ডাইকা বলেন, দুনিয়ার গোলাম জানিয়ারা করে দুনিয়াতে অপরাধ করলে তোমাদেরকে দুনিয়ার সরকারের বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর ওরা তোমাদেরকে নিয়ে আদালতে হাজির হয়, কোর্টে হাজির হয়, মামলা দায়ের করে। তোমরা আমি আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে যদি লঙ্ঘন করো, তোমাদেরকে আমার একদল ফেরেশতা আছে, তোমাদেরকে দুনিয়াতে গ্রেফতার করে আখেরাতে নিয়ে যাবে। এবার রবকে জিজ্ঞাসা করি, রব আমাদেরকে আখেরাতের ফেরেশতারা কোন দিন, আমাদেরকে কোন সময় আমাদেরকে গ্রেফতার করবে? এবার রব বলেন, তোমার ইন্তেকালের সময়ে যদি তুমি আমি আল্লাহর আইন নিয়ে জীবন যাপন করো, মরণের সময় তোমাদের জন্য জান্নাত থেকে একদল ফেরেশতা আগমন করবে, জান্নাতের ফেরেশতা নামক পুলিশ বাহিনী আগমন করবে তোমারে নিয়ে যাওয়ার জন্য। আর যদি অপরাধ করো, আমি আল্লাহর আইনকে মানো না, আমি আল্লাহর বিধান না মেনে জীবন যাপন করো, আমি আল্লাহর আরেকটা আদালত আছে, ওই আদালতের নাম হলো জাহান্নাম। জাহান্নামে একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতারা তোমাদের কাছে আগমন করবে আসামিকে ধরে নেওয়ার জন্য। যদি আল্লাহর ইবাদত করো, তোমাদেরকে নিয়ে যাবে জান্নাতের ফেরেশতা। আর যদি তুমি আল্লাহর কথা মানো না, আল্লাহর বিধান মানো না, তোমাদেরকে নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। এবার আল্লাহকে বলি, আল্লাহ আপনি যে আদালতের কথা বললেন, ময়দানে মাহশরে যে আদালতের কথা আমাদেরকে শুনাইলেন, ওই আদালতটা কেমন আমাদেরকে একটু জানাইয়া দেন। দুনিয়ার আদালতের অবস্থা জানি, দুনিয়ার বাহিনীর কথা জানি, দুনিয়ার কোর্ট আদালত সম্পর্কে আমাদের ধারণা আছে, দুনিয়ায় জেলখানার কথা আমাদের ধারণা আছে, আখেরাতে যে আদালতের কথা আপনি আমাদেরকে শুনাইলেন, ওই আদালতটা কেমন একটু জানাইয়া দেন। আল্লাহ পাক বলেন, খামসিনা আলফা সানা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দিন রাখলাম, সেটা বিচারের মাঠ, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এমন একটা দিন বান্দা তোমাদের জন্য রেডি করা আছে, এটা হলো বিচারের আদালত। খামসিনা আলফা সানা, ওই দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন। ওই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে বিচারের আদালত আল্লাহ কায়েম করবেন, আল্লাহ বুঝাইয়া দেন তোমরা বিচারের দিনটারে ভয় করো। আমরা সবাই জিজ্ঞাসা করি, রব বিচারের দিনটা কেমন আমাদেরকে একটু বোঝাইয়া দেন। এবার আল্লাহ বলেন, ওই দিনটা কেমন হবে একটু ধারণা করে নাও। আমি আল্লাহ তোমাদেরকে যেই সূর্য দিলাম, 14,30,00,000 মাইল ঊর্ধ্বে যে সূর্যটা আছে, এই মুহূর্তে তোমাদের মাথার উপরে যে সূর্য আছে, ওই সূর্যটা 14,30,00,000 মাইল উপরে আছে। জুড়ে চিল্লাইয়া বলি আল্লাহু আকবার। আবার জুড়ে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন 14,30,00,000 মাইল সূর্যটাকে অর্ধ-আত উপরে আনা হবে। দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ জানাইয়া দেই, যেই সূর্যের তাপ তোমরা গ্রহণ করো, এই সূর্যের তাপ রে 100টা ভাগ করে একটা ভাগ সূর্যের আলো দুনিয়ার দিকে দিলাম, 99 ভাগ সূর্যের আলো উপরের দিকে দিলাম। বান্দা 1 ভাগ সূর্যের তাপ সহ্য করতে পারো নাই, এই 100 ভাগ ময়দানে মাহশরে 14,30,00,000 মাইল উপর থেকে তোমাদেরকে মাত্র 100 ভাগের 1 ভাগ সূর্যের আলো দুনিয়াতে দেই। বান্দা 1 ভাগ তাপ সহ্য করতে পারো নাই, এত দূর থেকে দিলাম ময়দানে মাহশরে। আল্লাহ বলেন, এই ময়দানে মাহশরে এই সূর্যটাকে, উপরের সূর্যটাকে অর্ধ-আত উপরে আনা হবে, তামাম সূর্যের তাপগুলি তোমার উপরে দেওয়া হবে। গোলাম, ময়দানে মাহশরটা হবে বিচারের মাঠের শুধুমাত্র সামান্য কিছু বললাম, শুধু এখানেই শেষ না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে চতুর্দিকে আগুনের এরিয়া দিব, আগুনের এরিয়ার ভিতরে তোমরা থাকবা। সূর্যের তাপ, চতুর্দিকে আগুনের এরিয়া, আগুনের এরিয়া বাউন্ডারি, আগুনের বাউন্ডারির ভিতরে বিচার হবে। সূর্যের তাপ আর আগুনের বাউন্ডারি হবে। নিচে তোমার পায়ের নিচে যে পাথরগুলো আছে, আগুনের বাউন্ডারির তাপে, সূর্যের তাপে, আগুনের পাওয়ারের কারণে, সূর্যের পাওয়ারে নিচের পাথরগুলি পুড়ে পুড়ে তামায় পরিণত হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলেন, বান্দা এখানেই শেষ না। তোমার যে মাথার কুলিটা আছে, তোমাকে যখন পুষ্পেটাম করা হয়, হাতুড় দিয়া পিটাইয়া তোমার মাথার কুলিকে সরানো হয়, বান্দা ময়দানে মাহশরে তোমার মাথার কুলি সরাইতে
গেলে হাতুড়ির দরকার হবে না, ছুরির দরকার হবে না, কোনো ধরনের যন্ত্রের দরকার হবে না। আগুনের তাপের কারণে অটোমেটিক তোমার মাথার কুলিটা উড়ে অন্য জায়গায় পড়ে যাবে, আর মাথার মগজগুলি বাতের ফেনার মতো উড়তাইতে থাকবে। জুড়ে বলি আল্লাহু আকবার। হায় রে আল্লাহ, মাথার মগজগুলি উড়তাইতে থাকবে, বাতের মতো ফেনার মতো উতরাবে, আর কানে দিয়ে জোর জোর করে ওই ফেনাগুলা, আগুনের ফেনা, এই মাথার মগজগুলি গলে গলে কানের দিকে বের হতে থাকবে। বান্দা এখানেই শেষ না, কানের দিকে বের হয়ে হয়ে এমনভাবে তোমার পড়বে, শরীরের থেকে রক্ত ফুস পানি বের হয়ে হয়ে তোমার ওই ময়দানে মাহশরে তোমার জন্য সাঁতার হবে। বান্দা এখানেই শেষ না, কি মনে করো এই সূর্যের তাপ, অর্ধ হাত উপরে সূর্যের তাপ, আগুনের বাউন্ডারি, আবার নিচেও আগুন, উপরে আগুন, আপনার চতুর্দিকে আগুন, এই আগুনের ভিতরে আপনি আমি থাকবো। বিচারের মাঠ। বান্দা এখানেই শেষ না রে, মাথার মগজ বের হবে, শরীর থেকে রক্ত বের হবে, পুষ বের হবে। এবার আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই কঠিন হাসরের ময়দান তোমার জন্য বিচারের মাঠ, দুনিয়ার আদালত না। দুনিয়ার আদালতে স্বজনপ্রীতি আছে, আল্লাহর আদালতে স্বজনপ্রীতি নাই, আল্লাহর আদালতে কারচুপি নাই, আল্লাহর আদালতে টাকা চলে না, আল্লাহর আদালতে পয়সা চলে না, আল্লাহর আদালতে সম্পর্ক চলে না, আল্লাহর আদালতে আত্মীয়র কোনো পরিচয় নাই। ওই ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কঠিন আযাবের কারণে শরীরের চামড়া এক পল্লা এক পল্লা করে উঠে উঠে 70 পল্লা চামড়া উঠবে। ওই কঠিন সময়ে, ওই কঠিন অবস্থায় মানুষের বিচার হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা তুরজাউ ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা, তোমার দুনিয়ার জগতের আদালত না, তোমার দুনিয়ার জগতের কোর্ট না, তোমার দুনিয়ার জগতের উকিল না, তোমার দুনিয়ার জগতের ব্যারিস্টার না, তোমার দুনিয়ার জগতের হাকিম না। ওই জগতে আমি আল্লাহ হব তোমাদের জন্য হাকিম, আর বিচারের মাঠটা আমি আল্লাহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে, আত্মীয়তার পরিচয় চলবে না। আল্লাহ পাক আরো বলেন ওই দিনটা কিয়ামতের দিন, বিচারের দিন। তুমি মনে করছো আত্মীয়তার পরিচয় পাওয়া যাবে, একজন আরেকজনের আত্মীয়তার পরিচয় দিবে। রব বলেন ওই কঠিন হাসরের ময়দানটা কায়েম হওয়ার কারণে, এই আযাব আর গজবের কারণে আল্লাহ পাক বলেন 2,24,000 পয়গম্বর শুধু নিজের চিন্তা করবেন। এক একজন নবীর উম্মত 6 লাখ, মুসা পয়গম্বরের উম্মত হবে 6 লাখ, বিভিন্ন নবীর উম্মতের সংখ্যা হবে বিপুল পরিমাণ। এই বিপুল পরিমাণ উম্মতের অনুসারী হওয়ার কারণে উম্মতে ওই 6 লক্ষ উম্মত হওয়ার পরে আমার 6 লক্ষ উম্মত, আরেকজন 40,000 উম্মত, ওই রকম উম্মত নিয়া, মুরিদ নিয়া, উম্মত নিয়া ময়দানে হাসর হবে। উম্মতের কথা শেষ, মুরিদের কথা শেষ, ফির মুরিদের কথা স্মরণ নাই, নবীর উম্মতের কথা স্মরণ নাই। কি মনে করেন শুধু এখানেই শেষ না? আল্লাহ পাক বলেন নবীর তো উম্মতের কথা, কোন নবীর ওই আমাদের নবী ছাড়া কোন নবীর একজন নবীর উম্মতের কথা স্মরণ থাকবে না। এবার বুঝতে পারেন এক একজন নবীর উম্মতের কথা স্মরণ নাই, ছেলের কথা স্মরণ নাই, বিবির কথা স্মরণ নাই, মেয়ের কথা স্মরণ নাই, মার কথা স্মরণ নাই, বাবার কথাও স্মরণ নাই। এবার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আমি আল্লাহর কাছে আগমন করবে কিয়ামতের দিন বিচারের আদালতে, ওই বিচারের আদালতে নবী তার উম্মতের কথা স্মরণ নাই, পীর তার মুরিদের কথা স্মরণ নাই, শুধু নিজের চিন্তাই করবে। এরপরে আল্লাহ পাক বলেন বান্দারে তুমি তোমার মার কাছে দৌড়াইয়া যাইবা, মারে দুনিয়ার জগতে 10 মাস 10 না আমারে পেটে রাখলা, ওরে মা এই শেষ সময়ে তোমার কাছে আগমন করলাম রে মা, একটা নেকি যদি আমারে দেও রে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন সন্তান দৌড়াইয়া মার কাছে যাবে, মার কাছে যাইয়া বলবে মা
দুনিয়ার জগতে আপনি আমারে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে অনেক লেখাপড়া করিয়েছেন। মারে তুমি এমন সময় গেছে রে মা, তুমি লবণ দিয়ে আহার করেছো, তরকারি পাও নাই। তোমার এমন সময় গেছে রে মা, আমার দ্বারে বসে বসে রাত্রি যাপন করেছো, রাত্রে ঘুমাও নাই। আমার বেমারের কারণে, অসুস্থতার কারণে রে মা, তুমি সারা রাত্র আমার দ্বারে তুমি অবস্থান করেছো। মানে তুমি এটাই শেষ না, তুমি দোয়ার ভিতরে আল্লাহর কাছে আবেদন করেছো, আল্লাহ আমার সন্তানের বেমারটা আমি মারে দিয়ে দাও, আমি মার সুস্থতা আমার সন্তানরে দিয়ে দাও। সন্তানের যদি আল্লাহ হায়াত না থাকে, আমি মার হায়াত দিয়া আমার সন্তানরে দান করে দাও। ও মা, শুধু এখানেই শেষ না, আমাকে বাঁচানোর জন্য আপনি নদীতে লাফ দিয়েছিলেন। ও মা, আমাকে বাঁচানোর জন্য আপনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন। মারে আজকে কঠিন বিপদের দিন একটা নেকি দাও। এবার আল্লাহ পাক বলেন, মা তো সন্তানকে জবাব দিবে। কঠিন ময়দানে মা তার সন্তানকে জবাব দিবে, সন্তান রে তুমি তো আমার গর্বর সন্তান নয়, তুমি আমার ছেলে নয়। ওরে সন্তান, আখিরাতে আজকে এই দিনে আমি তোমাকে বললাম, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, তোমার কোনো বাবার পরিচয় নাই, তোমার কোনো আমার মায়ের কোনো বিয়ে হয় নাই, তুমি আমার সন্তান নয়, আমার কাছ থেকে চলে যাও। স্বামী তার বিবির কাছে যাবে, বিবি রে তোমার জন্য রাতের রাত আমি কাটাইলাম, তোমার জন্য আমার জীবনটা ব্যয় করলাম, তোমার জন্য সব দিলাম, আমার জীবনের সব কিছু তোমার জন্য উজাড় করে দিলাম রে বিবি। দুনিয়ার জগতে কিছু সময়ের জন্যও বিবি রে কোনো কষ্ট দেও নাই, এবার একটা নেকি দেও না রে বিবি। এবার বিবি দাইকা বলবে, ময়দানের কথা রব বলেন, ওই ময়দানে রব বলেন, বিবি তার স্বামীকে বলবে, হ্যাঁ আপনি তো আমার স্বামী, আপনি তো দুনিয়াতে আমার স্বামী ছিলেন না। এবার মনে করেন বিবি তার স্বামীরে বলবে, আমার বিয়ে হয় নাই। স্বামী বলবে, বিবি রে আমি বিয়ে করি নাই। মা বলবে, সন্তান রে আমার কোনো বিয়ে হয় নাই, সন্তান হয় নাই। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই কঠিন ময়দানের কথা ভয় করো, যেই দিন তুমি আমার কাছে আসবা, আদালতে আসবা, বিচার দিতে হবে। তোমার দুনিয়ার জীবনের সম্পূর্ণ জীবনের হিসাব নিকাশ আমি আল্লাহর কাছে দিতে হবে। ওই আখিরাতের কথা স্মরণ করো, বিচারের দিনের কথা স্মরণ করো। এরপরে রব বলেন, এই বিচারের দিন কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে পারেন, হ্যাঁ এত বড় একটা আদালত, ময়দানে মাহশর, 50,000 বছরের আদালত। ওই আদালতের অবস্থা, উপরে আগুন, নিচে আগুন, চতুর্দিকে আগুন। মা তার পরিচয় দেয় না, সন্তানকে পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, বিবি পরিচয় দেয় না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না। ওই দিন আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই আদালতে যদি তুমি মুক্তি পেতে চাও, তাহলে দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত ছাড়া কোনো পথ নাই, আমার নবীর তরিকা ছাড়া কোনো পথ নাই। এবার আল্লাহ পাক বলেন, ওই ময়দানে মাহশরে আমি আল্লাহ কিছু মানুষকে আরশের নিচে জায়গা করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কঠিন সময়ে আল্লাহ পাক কিছু মানুষকে আরশের নিচে ছায়া করে দিবেন। আর আরশের নিচে যারা যারা ছায়া পাবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এবার 7 প্রকার মানুষকে আল্লাহ পাক এই কঠিন হাসরের মাঠে বর্ণনা দিলাম এই জন্যে যে কিছু মানুষকে এই কঠিন ময়দানে আল্লাহ পাক সাহায্য করবেন, ছায়া করে দিবেন। আমরা আরশের নিচে ছায়া পাইতে চাই কি চাই না? চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আরশের নিচে জায়গা করে দেন। সকলে বলি আমিন। আমি দুইজন ব্যক্তির কথা বলবো যে আল্লাহ পাক কাদেরকে 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া করে দিবেন। আল্লাহ যেন আজকে আমরা যেখানে বসলাম এই উসিলা যেন আমার রব আমাদেরকে জায়গা করে দেন। আমিন বলি। আল্লাহ যেন আমাদের সকলকে এই জায়গায় ময়দানে মাহশরে আরশের নিচে জায়গা করে দেন। আবারও বলি আমিন। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করে দিবেন। 1 নম্বর প্রকার ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসককে আল্লাহ পাক ময়দানে মাহশরে, এই কঠিন ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর প্রকার এই ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ পাক ময়দানে মাহশরে আরশের নিচে জায়গা করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম ন্যায় বিচারক শাসককে 8 ভাগে বিভক্ত করেছেন, 8 প্রকার।
দেশের শাসক ন্যায় বিচারক বাদশাহ, একজন ন্যায় পরায়ণ শাসক, দেশের শাসক। 2 নাম্বার বিভাগের শাসক, 3 নাম্বার জেলার শাসক, 4 নাম্বার থানার শাসক, 5 নাম্বার ইউনিয়নের শাসক, 6 নাম্বার এলাকার পঞ্চায়েতের শাসক, 7 নাম্বার গড়ের পরিবারের শাসক, 8 নাম্বার আমার কেউ নাই, আমার বডির শাসক আমি। এই 8 প্রকার শাসক। এবার বলেন, শাসকের কাতার থেকে কেউ খালি আছে? কোনো মানুষ শাসকের কাতার থেকে খালি নাই। সব শাসক, হ্যাঁ, পর্যায়ক্রমে একটু শাসক তো আছে। দেশের শাসক একজন, বিভাগের শাসক আরেকজন, জেলার শাসক একজন, থানার শাসক একজন, ইউনিয়নের শাসক একজন, পঞ্চায়েতের শাসক একজন, পরিবারের বউ ছেলে মেয়ের শাসক একজন, আর আমি আমার বডির শাসক আরেকজন। 8 প্রকার শাসক। এবার বলেন, আপনারা যারা বসছেন, আমরা যারা আছি, কেউ কি শাসকের কাতার থেকে খালি আছি? সবাই শাসক। হ্যাঁ, কেউ নাই, আমি আমার বডির শাসক, আমার পরিবারের শাসক, আমার পঞ্চায়েতের শাসক, পঞ্চায়েতের মুরব্বী, পঞ্চায়েতের শাসক, এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, সেও ইউনিয়নের শাসক, জেলা থানা পর্যায়ে থানা হলো এই উপজেলার শাসক, জেলা পর্যায়ে এমপি, সে জেলার শাসক, বিভাগের মন্ত্রী, বিভাগের শাসক, দেশের মন্ত্রী, প্রেসিডেন্ট। এবার সবাই শাসক। ন্যায়পরায়ণ শাসক যে হবে, অন্যায়ের শাসক নয়, মিথ্যাকে সত্য বানায়া এইরকম শাসক নয়, মিথ্যা বলা শাসক নয়, মিথ্যা করে বিচার করা শাসক নয়, জুলুম করে বিচার করা শাসক নয়, ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায় বিচার করবে, 10 টাকা 50 টাকা চার বিনিময়ে, টাকার বিনিময়ে শাসক হয়ে বিচার করলে এমন শাসক না, একদম অরিজিনাল, একদম ন্যায় ইনসাফের সাথে যারা বিচার করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন। 1 প্রকার। 2 নম্বর প্রকার বলি শেষ। 2 নম্বরে পয়গম্বরে আরবি বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে। এবার বুঝেন, আরশের নিচে এত কঠিন ময়দানে মাহশরে, আযাব আর গজবের ভিতরে আল্লাহ পাক 7 প্রকার মানুষের ভিতরে 2 নাম্বার প্রকার মানুষ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যারা ইবাদত করে, নিজের যৌবনকে যারা ইবাদতের কাটায়, আল্লাহর দাসত্ব আর গোলামিতে কাটায়, তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আরশের নিচে জায়গা করে দিবেন। 2 নাম্বার প্রকার, যারা যৌবনে আল্লাহর ইবাদত করে। এই জন্য যৌবনে ইবাদত করার দাম আল্লাহর দরবারে বেশি। দুনিয়াতে যখন মানুষ শ্রমিক চায়, কামলা চায়, তখন সে কামলার দিকে তাকায়, তার বডিটা কেমন, শক্তি আছে কিনা, গাছ টানতে পারবে কিনা, বার বইতে পারবে কিনা, দেখে যদি শক্তিশালী হয় তাহলে বুঝে ওই লোকটা বার বহন করতে পারবে, বোঝা গ্রহণ করতে পারবে। যৌবন বয়সের দাম দুনিয়ার মানুষের কাছে যেই রকম বেশি, আল্লাহ পাক বলেন যৌবন বয়সে আল্লাহর ইবাদত করলে আল্লাহর কাছে দাম বেড়ে যায়। আর দাম বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। শুধু এখানেই শেষ না, যৌবন বয়সে যারা ইবাদত করে রে, ওরা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর দাসত্বের গোলাম হয়ে যায়। আর গোলাম হওয়ার কারণে দুনিয়ায়ও শান্তি আসে, আখিরাতেও মুক্তি আসে। দুনিয়া একটা শান্তি, একটা মুক্তির একটা নজির আপনাদেরকে পেশ করি আমি এখানে শেষ। মাওলানা জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, একদিন নদীর পাড়ে দিয়ে হাঁটতে হাঁটতে এক প্রকার হাঁটতে, সকালে পায়াচারি করতেন নদীর পাড়ে, নদীর চরে হাঁটতেছেন, হঠাৎ করে দেখা যায় একটা কচ্ছপ এই পানির উপরে ভেসে উঠলো। কচ্ছপের উপরে আবার একটা বিচ্ছু আরোহণ করলো। একটা কচ্ছপ নদীর উপরে ভাসলো, একটা বিচ্ছু নদীর চর থেকে উঠে ওই কচ্ছপের উপরে আরোহণ করলো। জুন্নুন মিসরি চিন্তা করলেন যে এই কচ্ছপের উপরে বিচ্ছু আরোহণ করলো, আর কচ্ছপটা নদী পার হয়ে ধীরে ধীরে নদী পার হইতে শুরু করলো, ওই পারে যাচ্ছে। জুন্নুন মিসরি চিন্তা করলেন কি ব্যাপার, এই কচ্ছপের উপরে কেন একটা এই
বিচ্ছু আরোহণ করলো, কারণটা কি জানার দরকার। এখান থেকে জানার কোনো ব্যবস্থা নাই, তাহলে আমার যাইতে হবে নদীর ওই পারে, না হলে ব্যবস্থা হবে না। জুন্নুন মিস্রি একটা নৌকা নিয়ে নদী পার হলেন। বিচ্ছুটাও কচ্ছর উপরে বর করে করে নদী পার হয়ে গেল। পার হওয়ার পরে যখন ওই বিচ্ছুটা ধীরে ধীরে ওই কচ্ছপের উপর থেকে মাটিতে নামলো, নাইমা একটা গাছের গোড়ায় চলে গেল। ওই জায়গাতে গাছের গোড়ায় দেখা যায় একটা যুবক ঘুমন্ত অবস্থায়, আর ওই যুবকের মাথার উপরে বিষধর সাপ এইভাবে তাকিয়ে আছে এই যুবককে দংশন করার জন্যে। জুন্নুন মিস্রি রহমতুল্লাহি আলাইহি দেখেন সাপটা দংশন করার জন্য একদম রেডি হয়ে আছে যুবকের উপরে। এইদিকে বিচ্ছুটা ধীরে ধীরে গাছের গোড়ায় গোড়ায় এসে সাপের উপরে এমনভাবে দংশন করলো, সাপ ওই দংশনকে সঙ্গে সঙ্গে সাপটা মারা গেছে। জুন্নুন মিস্রি যুবককে জাগ্রত করে বললেন, ভাই আপনি দুনিয়াতে কি করেন? যুবকটাইকে বলে, ওগো আল্লাহর ওলি, দুনিয়াতে আমি কিছু করি না, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আমার কোনো কাজ নাই। 5 বেলার নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাষতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, 6 তসবির আমল, 13 তসবির আমল, আমার কাছে আল্লাহর বিধান আর আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া আর কিছু নাই। এবার সাথে সাথে জুন্নুন মিস্রি বলেন, দেখো তোমার পাশে একটা সাপ পড়ে আছে, একটা বিচ্ছু ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বিচ্ছুটা ধীরে ধীরে নদী পার হয়ে এসে সাপের উপরে দংশন করছে, সাপটা মারা গেছে, আপনার জীবনটা বাইচা গেছে। আমি জুন্নুন মিস্রি তোমাকে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবন বয়সের ইবাদতের কারণে খুশি হইয়া সাপকে বিচ্ছুর মাধ্যমে সাপকে দংশন করে তোমার জীবনকে আল্লাহ পাক নিরাপদে মুক্তি দান করেছেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ পাক মানুষের মালের দিকে, সম্পদের দিকে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকান না, কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, কে ধনী আর কে গরিব, কে সুন্দরী কে কালোনি, আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকান না। আল্লাহ পাক দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখেন বান্দার দিল কেমন, বান্দার আমল কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ইবাদত করে করে ময়দানে মাহশরে আল্লাহ পাক যেন আমাদেরকে আরো সেই নিচে ছায়া করে দেন। আমরা সকলেই বলি আমিন।